আগেকার দিনে মানুষ ঘোড়ার গাড়ি কিংবা গরুর গাড়িকে আধুনিক গাড়ি হিসাবে মনে করত। এরপর 19 শতকে যখন মানুষ ইঞ্জিনের আবিষ্কার করে তখন গাড়ি এবং রেলের মাধ্যমে যাতায়াত ব্যবস্থা শুরু হয়। আর এর সাথে সাথে মানুষের যাত্রাকেও আরও সহজ করার জন্য দুপায়ে চালানো সাইকেল আবিষ্কার হয়। কিন্তু ধীরে ধীরে সময়ের পরিবর্তনের সাথে সাথে বৈজ্ঞানিকরা এবং ইঞ্জিনিয়াররা সাইকেলকে মডিফাই করতে শুরু করে দেয়, আর সেই সাইকেলে ইঞ্জিন লাগিয়ে মোটর সাইকেলের রূপ দেয়। আর এশিয়া মহাদেশে এই মোটর সাইকেলের চলটা বেশি হতো। তো বন্ধুরা, আমি আকাশদীপ রয়েছি আপনাদের সাথে। আর আজকের ভিডিওতে এই মোটর সাইকেল কীভাবে আবিষ্কার হয়েছিল তা আপনাদেরকে জানাবো। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ইতিহাসের এমন ইন্টারেস্টিং গল্প পাওয়ার জন্য আমার এই অজানা ইতিহাস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। মোটরসাইকেল যারা আবিষ্কার করেছিলেন তাদের নাম হলো গুটিলেট ডালমেক, উইলহেল্ম মেব্যাক। এরা প্রথমবার 1885 সালে জার্মানিতে পেট্রোল ইঞ্জিন মোটরসাইকেলের আবিষ্কার করেছিলেন। তারা পেট্রোলের সাহায্যে চলা এমন মোটরসাইকেলের নাম রাখেন ডেলমার্ট রেডবাগেন। যদিও মোটরসাইকেল বানানোর আগে সাইকেলের আবিষ্কার হয়ে গিয়েছিল, কিন্তু এই সাইকেলের মধ্যে মোটরের কোনো সিস্টেম ছিল না, তাই সাইকেল পা দিয়ে প্যাডেল করে চালানো হতো। আর এই অসুবিধা দেখে গুটিলেট ডালমেক আর উইলহেল্ম মেব্যাক সাইকেলের মধ্যে মোটরের প্রয়োগ করেন এবং সাইকেলকে একটি মোটরের রূপ দেন। আর এরপর প্রথম পেট্রোল ইঞ্জিনের মোটর সাইকেল তৈরি হয়ে যায়। ডালমেক রেডবাগেন পুরোপুরি তৈরি হয়ে যান। গুটিলেট ডালমেক এবং উইলহেল্ম মেব্যাক দুজনেই ইঞ্জিনিয়ার ছিলেন। পৃথিবীর প্রথম মোটর সাইকেলের ওজন ছিল প্রায় 50 কেজি। আর এই মোটর সাইকেল পুরোপুরি হ্যান্ডেলের সাহায্যে ম্যানেজ করা হতো। আর এই মোটর সাইকেলের হ্যান্ডেল পুরোপুরি সাইকেলের মতন দেখতে ছিল। আর এই মোটর সাইকেলের টপ স্পিড ছিল 45 কিলোমিটার প্রতি ঘন্টায়। এই মোটর সাইকেল সেই সময় অনেকটা সাকসেস হয়, আর মানুষও এই মোটর সাইকেলকে খুব বেশি পছন্দ করত। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের কারণে গুটিলেট ডালমেক এবং উইলহেল্ম মেব্যাক তাদের কারখানাকে পুরোপুরি বন্ধ করতে হয়েছিল। তাই এই মোটর বাইকের প্রোডাকশান কম হয়ে গিয়েছিল। আর এখনকার দিনে এই রকম ডিজাইনের মোটর সাইকেল তো দেখতেই পাওয়া যায় না। সাইকেলের মতন দেখতে এই মোটর সাইকেলকে শুধুমাত্র প্রাইভেট কালেকশানেই দেখতে পাওয়া যায়। এরপর ঠিক সেই সময় 1985 সালে এডওয়ার্ড বাটলার একটি 3যুক্ত চাকা কমার্শিয়াল বাইকের ডিজাইন তৈরি করেন। এই মোটর সাইকেলটি 1885 সালে লন্ডনের একটি স্টিমলি সাইকেল শোতে প্রদর্শন করা হয়েছিল। এরপর 1888 সালে মেরিন উইন্ড ফায়ার ইঞ্জিন কোম্পানি এই বাইক নির্মাণ করেন। বাটলারের পেট্রোল সাইকেল একটি 3যুক্ত চাকা মোটর সাইকেল ছিল। একটি মোটর বাইকে 5 থেকে 8 এইচপির 60 সিসি যুক্ত ইঞ্জিন লাগানো হয়েছিল। তবে এই মোটর সাইকেল খুব একটা সফলতা পায়নি। আর যদি ভারতের কথা বলা হয় তাহলে মোটর সাইকেল সবথেকে বেশি ভারতে বিক্রি হতো। স্বাধীনতার আগে ভারতে বেশ কয়েকটি মোটর সাইকেল কোম্পানি প্রচলিত ছিল, জাওয়া, ইনফিল্ড, রাজদূত। এই সমস্ত মোটর সাইকেল বেশি প্রচলিত ছিল। ভারতে সর্বপ্রথম মোটর সাইকেল যিনি কিনেছিলেন তার নাম হলো বিজলাল মোহন মিনজাল। তিনি তখনকার সময় ভারতের সবথেকে ধনী ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন। আর এই ব্যক্তি ভারতে সর্বপ্রথম 1944 সালে মোটর সাইকেলের ব্যবহার করেছিলেন। ভারতে প্রথম বাইক ছিল ইংল্যান্ডের তৈরি 350 সিসি পাওয়ারের বুলেট। এই বাইক রয়্যাল এনফিল্ড লু কোম্পানির দ্বারা বানানো হয়েছিল। সেই সময় রয়্যাল এনফিল্ড একটি ব্রিটিশ কোম্পানি ছিল। ভারতে মোটর সাইকেলের প্রচলন শুরু হওয়ার সাথে সাথে অনেক দেশি ও বিদেশি কোম্পানির মোটর সাইকেলের নির্মাণ শুরু করে দেয়। এদের মধ্যে সবথেকে প্রথম বিদেশি কোম্পানি ছিল জাপানের মোটর সাইকেল নির্মাণ কোম্পানি হন্ডা।
ভারতের প্রচলিত কোম্পানি হিরোর সাথে মিলে তারা মোটরসাইকেল বানাতে শুরু করে দেয়। এরপর আরও ইয়ামাহা, সুজুকির মতো আরও অনেক কোম্পানি তাদের প্ল্যান্ট ভারতে স্থাপন করে। আর ভারত থেকে এই কোম্পানিগুলো অনেক পুরনো টাকা ইনকাম করে। আর যদি আজকের কথা বলা হয় তাহলে ভারতে ব্যবহারকারী যানবাহনের মধ্যে 70% হলো মোটরসাইকেল। তো বন্ধুরা, এই ছিল পুরোপুরি মোটরসাইকেলের ইতিহাস। আর কেমন লাগলো ভিডিওতে সেটা আর আপনাদের এই ভিডিওর ব্যাপারে যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। টেক কেয়ার।